পড়ুন ইকরা 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 পড়ুন ইকরা 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 পড়ুন ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ুন ইকরা 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 পড়ুন ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর শব্দ আক স্বপ্ন বাদ বইয়ের সাথে গর বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহেরা পরন ইকরা ইকরা পরন ইকরা 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 পরন ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ুন ইকরা 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 পড়ুন ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال प्यारा हाज़िन मजलिस সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইয়েরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আবার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশিকেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ
বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষেরা, আজকের মাহফিলে আগত হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব ভাই, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। খুব কষ্ট আপনাদেরকে দেব না, অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা। মাশাআল্লাহ, আপনারা জ্ঞানীগুলি মানুষ, প্রচুর জলসা শোনায় আপনারা অভ্যস্ত, প্রচুর ওয়াজ শোনায় আপনারা অভ্যস্ত, এবং হুজুর ঘাটায় যথেষ্ট আপনারা অভ্যস্ত। এই জন্যই তো আর এখানে আসতে মন চায় না, কি বলে? এত বেশি আমরা হুজুর ঘাটি, জলসা আর ভালো লাগে না, ঠিক না জি? এত জলসা দিচ্ছি আর জলসায় গিয়ে মজা না। তুলনামূলক ভাবে যদি একটা ফাংশন হয়, কিছু নিত্য নতুন পাওয়া যায়। তুলনামূলক ভাবে যদি একটা যাত্রা হয়, সেখানে কিছু নিত্য নতুন অন্তত পাওয়া যায়। জলসায় আর কি পাবো? সেই নামাজ, সেই রোজা, সেই দাড়ি রাখো, সেই টুপি পরো, সেই হজ করো, জাকাত দাও, মৌলভী সাহেবদের কথা সব আমাদের মুখস্থ। এই জন্য জলসার দিনে আমরা বেশি কুটুমালা করাই অভ্যস্ত হয়ে পড়েছি। জলসার দিনে রুটি তরকারি খাওয়াচ্ছি কে? এটা মেয়ের বাড়ির আত্মীয়। জলসার দিনে কত রকমের ইন্তজাম করেছি, রাতের বেলা কুটুমালা হচ্ছে কে? এটা হলো আমার বিয়াই, ছেলের বাড়ির আত্মীয়। এই যে ব্যাপার, এই আত্মীয়তার সম্পর্ক আমরা বরং এখন বাড়ানোতে অভ্যস্ত হয়ে পড়েছি। যদিও কিছু জলসা হয়, তা আবার জলসাকে কেন্দ্র করে এত অত্যাধিক দোকান দেওয়া হচ্ছে। মানুষ দোকানে বসে বসে কিছু রাজনীতির গল্প, কিছু ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ, কিছু আলোচনা, কিছু সমালোচনা। চায়ের দোকানটা কি আমরা এখন বেছে নিয়েছি, বাদামের দোকানটা বেছে নিয়েছি। এই জন্য জলসার মাহফিলে আর আমরা সবাই যেতে পছন্দ করি না, এই জন্য যাচ্ছি না। আর যদিও আজ শোনার প্রতি একটু আমাদের ঝোঁক ছিল, কিন্তু এখন ইউটিউবের যুগ হয়ে গিয়ে সেই শখটাও মিটে গেছে। কারণ অনেক নামি দামি হুজুর, বক্তা, ওয়াইজিন, পীর সাহেব সব আমি এখন পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সুতরাং আমি কত বড় একজন ব্যক্তি বুঝতে পারছো? শুধু তাই নয়, পশ্চিম বাংলা না, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের বক্তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু তাই নয়, ওপার বাংলা, পাশাপাশি দেশ বাংলাদেশ। আবার যদি কেউ একটু হিন্দি ভার্সন ভালো বোঝেন, হিন্দি ভাষায় যদি কেউ শোনা বা বলায় অভ্যস্ত হন, তাহলে আবার পাশের দেশ পাকিস্তান বা অন্যান্য দেশ, এই গোটা পৃথিবীর বিভিন্ন নামি দামি কোম্পানির হুজুরকে নিয়ে লাড়াঘাটা করায় এমন অভ্যস্ত হয়ে পড়েছি। এজন্য ঘরের পাশে জলসা হলে আমাদের আর ভালো লাগে না, আমরা যেতেই চাই না। কথা বলে একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। আচ্ছা, আর যদিও একদম নিহাতি ওয়াজ শুনতে যেতে হয়, তাহলে আমরা একেবারে কাজ গুড়িয়ে নিয়ে যাই। কেউ খৈনির ডাব্বা নিয়ে যায়, কেউ পকেটে করে বিড়ির ব্যান্ডিল ভরে নিয়ে যায়। একান্ত যদি ওখানে খেতে লজ্জা লাগে, খৈনি খাবো, বিড়ি খাবো, দেখতে খারাপ লাগবে, তো অন্তত তা না হলে যদি সেটা না হয়, অন্তত কিলো ডেরেক বাদাম কিনে নিয়ে যায়। সেখানে গিয়ে অন্তত বসে বসে একটু বাদাম চিবিয়ে তো সময়টা কাটাতে হবে। কারণ সময়টা কাটবে কি করে? আমাদের অবস্থা কোন জায়গায় পৌঁছাচ্ছে বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? অবস্থা কোন জায়গায় পৌঁছাচ্ছে বুঝতে পারছেন? এই লক্ষণটা ভালো লক্ষণ নয়, এটা খারাপ লক্ষণ। যতই আমরা টুপি রাখি, যতই আমরা দাড়ি রাখি, যতই বড় বড় জুব্বা পরি, ওসব গেটআপ দিয়ে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। আসলে এই যে ভালো জায়গার প্রতি আমাদের আন্তরিকতা যে নেই, এই যে ইন্টারেস্ট, এটা যে কমে যাচ্ছে, এই লক্ষণটা খারাপ লক্ষণ, ভালো নয়। পাশে একটা ফুটবল খেলা দিয়ে দেখেন না কি অবস্থা হয়, মাঠে জায়গা দিতে পারবেন না। একটু হ্যাঁ না কিছু বলছেন না কেন আপনারা? একটা ক্রিকেট খেলা দিয়ে দেখেন না জি, মাঠের বাউন্ডারি চারিদিকটা দেখেন, হাজার হাজার মানুষের সমাগম, জায়গা দিতে পারবেন না।
জি, একটা মেলা দিয়ে দেখেন না, জায়গা দিতে পারবেন না, কিন্তু জলসায় এত বড় প্যান্ডেল, এত অল্প লোক। অনেকদিন পরে আমি এত কম লোক পেলাম, অনেকদিন পরে, নাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি লোকজন পাচ্ছি। তো আজকে দেখলাম যেন বড্ড লোকজন কম দেখে মনে হলো। তো যাই হোক, এই যে এই লক্ষণটা খুব একটা ভালো লক্ষণ নয়, এটা খুব খারাপ লক্ষণ। কিন্তু এটা প্রমোশন নয়, বরং ডিমোশনের দিকে যাচ্ছে। এটা লক্ষণ কিন্তু খুব খারাপ লক্ষণ। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ভালো জিনিসের প্রতি যদি ইন্টারেস্ট কমে যায়, আসলে এই লক্ষণ কিন্তু খুব খারাপ। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, সেটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, যাকাত দেওয়া হতে পারে, দান হতে পারে, হজ হতে পারে, জলসা শোনা হতে পারে, এই ভালো কাজ যখন তোমার দ্বারাই হবে, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে, একটা মজা আসবে, একটা তোমার মধ্যে আলাদা ইন্টারেস্ট আসবে, তোমার খুব ভালো লাগবে, একটা স্বাদ পাবে। আর দ্বিতীয় নম্বর কি? তোমার দ্বারাই যদি কোনো অসৎ কাজ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, ভুলবশত হয়তো বন্ধুর পাল্লায় পড়ে একটা সিগারেটের টান দিয়ে দিয়েছো, ভুলবশত, এটা তুমি ব্যতীত হবে। তোমার দ্বারাই হয়তো বন্ধুর পাল্লায় পড়ে ভুলবশত বেদেমারি বাজারে গিয়ে বিকেল বেলায় একটা লটারির টিকিট কেটে ফেলেছো। এই কেটে ফেলার পরে তুমি রাতের বেলা কিন্তু আর ঘুমাতে পারছো না, এত টেনশনের মধ্যে পড়ে গেছো, আল্লাহ আমার কি হলো, আমি কেন কেটে ফেললুম, আল্লাহ বন্ধুর পাল্লায় পড়ে এটা কেন কাটলাম, আল্লাহ আমি তো কোনোদিন কাটিনি, আল্লাহ আমি কি ভুল কাজ করলাম, আল্লাহ আমি কি অন্যায় করলাম, আল্লাহ আর তো কোনোদিন কাটবো নি, এটা তো ঠিকই, কিন্তু আজকে কেন কাটলাম, আমি কি অন্যায় করলাম, আল্লাহ আমি কি ভুল কাজ করলাম, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। এই যে ব্যতীত হওয়া, মর্মাহত হওয়া, এই যে মনের মধ্যে কষ্ট পাওয়া, পেয়ে আল্লাহর দিকে ফিরে আসা, এই দুটো লক্ষণ মেলাতে পারলে ফাআনতা মুমিনুন, অতঃপর সে হবে একজন মুমিন। এর বাস্তবে আপনি মেলান, চায়ের দোকানে বসে আছেন, জলসা ভালো লাগে না আপনাকে, খুব ভালো করে বুঝবেন, হাদিসটা এবারে বুঝেন, বাস্তবটা মেলান। চায়ের দোকানে বসে আছেন, এই যে এই দেউলি জলসাকে কেন্দ্র করে যে চায়ের দোকান হয়েছে, পানের দোকান হয়েছে, কাপড়ের দোকান হয়েছে, জিলাপির দোকান হয়েছে, ওখানে আপনি বসে আছেন, অথচ জলসা আপনাকে ভালো লাগে না। তারপরে লক্ষণ কি, ভালো না খারাপ? আর আপনি বলেন, আমি তো হাদিস দিলাম, আমি তো নবী থেকে ধার করে হাদিস দিয়েছি, এবারে আপনি বলেন বাস্তবটা, এই লক্ষণ ভালো না খারাপ? বলেন, এই লক্ষণটা কিন্তু খুব খারাপ লক্ষণ। যত বড়ই আপনার দাড়ি থাক, যত বড়ই দাড়ি থাক, যত বড়ই চুপচাপ থাক, কোন কাজে নাও আসতে পারে, এটা মনে রাখতে হবে। আপনি একটা পাশের গ্রামে খেলা দিয়েছেন, সেখানে তো আপনাকে ডাকতে হয় না, বিরিয়ানিও দিতে হয় না, আপনি গিয়ে ভিড় জমাচ্ছেন, কিন্তু জলসার মাজলিস একটা হয়েছে, কিন্তু একবার মন চাইলো না গিয়ে একটু বসি, এটা খুব খারাপ লক্ষণ, খুব খারাপ লক্ষণ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য এরকম মাহফিল গুলো যখন হবে, অন্তত সেখানে গিয়ে কিছু সময় বসার চেষ্টা করবেন। বাড়িতে নেই সেটা আলাদা কথা, ভিন্ন কথা, কোথাও কাজে কামে গেছেন সেটা আলাদা কথা, ভিন্ন কথা, কিন্তু এই মাহফিল দেওয়া সত্ত্বেও যদি আপনাকে ভালো না লাগে, যদি মাহফিলে আসতে মন না চায়, আপনি যত বড়ই দাঁড়িওয়ালা নামাজি হন, এই লক্ষণটা কিন্তু খারাপ, এই সিম্পটমটা কিন্তু খারাপ। কারণ এই লক্ষণটা কিন্তু মুমিনের লক্ষণ নয়। রাসূলুল্লাহর হাদিস থেকে আপনাকে প্রমাণ দিলাম। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য বাপ, একটা কথা বলি শোনেন, ভালো জিনিসগুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করবেন। এটা জীবনের শেষ মাহফিল হতে পারে, দু চারবার হলেও তো দরুদ শরীফ পড়ার সুযোগ আমরা পাবো এখানে, কথা ঠিক কিনা ভুল বলে, দু চারবার হলেও তো কলেমা শরীফ পড়ার সুযোগ পাবো। জি, সুতরাং কেন আমরা অবহেলা করব? জি এর আমার, এই জন্য এই মাহফিল যখন পাবেন, এই মাহফিলে গিয়ে অবশ্যই বসবেন, এটা অবশ্যই বসবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় নম্বর, বক্তা ওয়াইজিনকে যখন দাওয়াত করবেন,
অন্তত দেখে জেনে বুঝে নির্বাচন করে তারপরে দাওয়াত করবেন। নির্বাচন করবেন কিন্তু খুব হিসাব করে, খুব হিসাব করে। দরকার হলে মসজিদের ইমামকে গিয়ে ওয়াজটা শোনাবেন। কেন এখন তো ইউটিউব শুনে দাওয়াত করেন আপনারা, সোশ্যাল মিডিয়া শুনে আপনারা দাওয়াত করেন। তো সুতরাং মসজিদের ইমামকে গিয়ে না হলে বক্তৃতাটা শোনাবেন, একটা নয় অন্তত 4-5টা ওয়াজ শুনবেন, শুনে দরকার হলে মসজিদের ইমামকে গিয়ে ওয়াজটা শোনাবেন। হুজুর দেখুন তো এই হুজুরটাকে বা এই মাওলানাটাকে বা এই বক্তাটাকে দাওয়াত করা যাবে কিনা। মসজিদের ইমামকে যদি শোনানো সম্ভব না হয়, অন্তত মসজিদের যারা মুসল্লি আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাদের মুখে দাঁড়িয়ে আছে, অন্তত এই মানুষগুলোকে দেখে জিজ্ঞাসা করবেন, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন। একদম যেন ছেঁড়া প্যান্ট, কানে দুল, লাল চুল, এদের পছন্দ মতো যেন হুজুর করতে যাবেন না, গুমরা হয়ে যাবেন, গুমরা হয়ে যাবেন। বক্তা ওয়াইজিন যা বেরিয়েছে না, তাদের তো ঈমান যাচ্ছেই, আরে আপনাদেরও ঈমান দেবে, শেষ শেষ করে দেবে। খুব হিসাব করে আমি কথা বলছি ভাইরা আমার। খালি আমার মুখে এসে যাচ্ছে নামগুলো ফটাফট করে বলি, কিন্তু আটকে যাচ্ছে, কারণ রাসূল বলেছে গীবত করো না। গীবত নয়, যদিও সমাজের মানুষকে জানানো দরকার আছে, যেহেতু সে সমাজের মুখে ওয়াজ করছে, কিন্তু পরের কথা তুমি পেছনে বলো না, এজন্য নামগুলো আমি বলতে পারছি না। ঠিক একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এতগুলো মিডিয়া, একটা দুটো তিনটে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34, কম বেশি 34টা মিডিয়া। এখন আমি নাম বললেই তার ছবি আর আমার ছবি মেরে ট্যাগ করে ছেড়ে দেবে, পুরো রেডি মিডিয়া। খালি এইগুলি তো চাইছে হুজুর একটু চান্স দিক না আমাকে, তারপর দেখছি কি করতে হয়। কথা বুঝছেন না? এই হুজুরে হুজুরে পীরজাদায় লাগানোর জন্য পুরো রেডি। এই আপনারা নয়, কিছু মিডিয়া আছে, সবাই নয়, কিছু আছে বাবা। কথা বুঝছেন? ওরা শুধুমাত্র নিজেদের ভিউজ, নিজেদের আপনার কি বলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ও যা করতে হয় তাই করবে। খুব সমস্যা এটা, কিন্তু লক্ষণ ভালো নয়। ঝগড়া লাগাবেন না, ঝগড়া থামাতে হয়। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ঝগড়া থামা, ঝগড়া লাগাও না। কিন্তু আমরা সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করি। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই জন্য আমি নাম বলছি না, আপনাদেরকে বলে দিচ্ছি এতটুকু, বক্তা ওয়াইজিনকে যখন দাওয়াত করবেন খুব হিসাব করে করবেন, যাকে খুশি করবেন না। এমন এমন কথা বলে দিচ্ছে ঈমান নষ্ট হয়ে যাবে। এক বক্তা বললেন যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ওয়াজ আপনারা শুনেছেন, এই ওয়াজ আপনারা শুনেছেন, এই বক্তৃতা আপনারা শুনেছেন। এক বক্তা বললেন যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? তো কার উপরে আগে ঈমান আনতে হবে? আগে নবীর উপরে ঈমান আনতে হবে। কারণ নবী তোমাকে আল্লাহ চিনিয়েছে। কথা একদম ঠিক। আরে কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন। কথা একদম ঠিক। নবী চিনিয়েছে কাকে? আল্লাহকে। না হলে আমরা আল্লাহকে চিনতাম না। এটা তার যুক্তি বা কথাটা ঠিক একদম। কিন্তু যুক্তি খাটবে না উক্তি খাটবে? যখন কোন দলিল আপনি পাবেন, যখন কোন আপনি রেফারেন্স দিতে পারবেন, তখন কি আপনার যুক্তিটা খাটবে? কথা বলেন, একটু কথা বলেন। খাটবে? খাটবে না। খুব ভালো করে বুঝবেন। তাহলে কার উপরে আগে ঈমান আনতে হবে? আগে নবীর উপরে, তারপরে আল্লাহর উপরে। এটা আপনাকে বুঝিয়ে দিল। কারণ আপনি তো আল্লাহকে দেখেননি, দেখেছেন নবী। নবী এসে আল্লাহকে চিনিয়েছে। আর ঈমান মানে কি? বিশ্বাস। তাহলে নবীর উপরে আগে বিশ্বাস হয়েছে বলেই তো আপনি আল্লাহকে চিনতে পেরেছেন। কথা ঠিক না? ঠিক না ভুল বলে? আপনার মাথায় ঢুকে গেল? আপনার মাথায় ঢুকে গেল। আপনি বললেন কথা তো ঠিকই, তো নবীর উপরে তো আগে ঈমান আনতে হবে। আসেন, আপনাকে আমি একটা কথা বলি, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন। আপনাদের এখানে যদি কোনো রাজনীতির নেতা ভোট প্রচারে আসে, কোন রাজনীতির নেতা যদি ভোট প্রচারে আসে, সে এসে কি বলবে? আমাকে দেখে ভোট দাও, না মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও, সিএম কে দেখে ভোট দাও, কি বলবে? যদি সে টিএমসির লোক হয়, আমি মনে আপনাদেরকে বুঝাতে পারছি।
আপনাদের এখানে যদি কোনো রাজনীতির নেতা, সে পঞ্চায়েত প্রধান হোক, পঞ্চায়েতের মেম্বার হোক, কোন লোকাল এমএলএ হোক, এমপি হোক, যেই হোক, যদি কোন রাজনীতির নেতা ভোট প্রচারে আসে, এসে কি বলবে? আমাকে দেখে ভোট দাও বলবে, না মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও, সিএম কে দেখে ভোট দাও, কোনটা বলবে? একটু ভালো করে বলেন, যেটা আপনাদের মন চাই সেটাই বলেন। আমাকে দেখে ভোট দাও এটা বলবে, নাকি না মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও এটা বলবে? কোনটা বলবে? ধরে নিন সেটা টিএমসির লোক, যিনি ভোট প্রচারে এসেছেন টিএমসির লোক। সে মেম্বার হতে পারে, প্রধান হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, যেই হোক, এই ভোট প্রচারে যদি আসেন, তিনি এসে আপনার সামনে, আপনাদের সামনে যখন ভোট প্রচার করবে, তিনি কি বলবে? যে আমাকে দেখে ভোট দেন, না সিএম কে দেখে ভোট দেন, মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দেন, কারণ তিনি অনেক কিছু প্রকল্প করেছেন, এই করেছেন, তো সুতরাং তাকে দেখে ভোট দেন। এই তাকে দেখে ভোট দেন এটা বলবে, না আমাকে দেখে ভোট দেন এটা বলবে? কোনটা বলবে? একটু ভালো করে বলেন, আমি কিছু একটা বোঝাতে চাইছি তো আপনাদেরকে। কি বলবে? সিএম কে দেখে ভোট দেন বলবে এটা, না আমাকে দেখে ভোট দেন, আমি হচ্ছি এমএলএ, আমাকে দেখে ভোট দেন এটা বলবে? কোনটা? বলেছে কোনদিন আপনাদের এখানে? নাকি না এটা বলেছে যে দিদিকে দেখে ভোট দেন, দিদি এত রকমের প্রকল্প করেছে, রাস্তাঘাট উন্নয়ন করেছে, লাইট করেছে, এই করেছে, সেই করেছে, অন্তত আপনারা দিদিকে দেখে ভোট দেন? কোনটা বলেছে? খুব ভালো করে বুঝে বলে। সে বলেছে যে আমাকে দেখে ভোট দেন, না দিদিকে দেখে ভোট দেন? কোনটা বলেছে? হ্যাঁ, তাহলে এই আপনি বললেন আমাকে এমএলএ কে ভোট দেন বলেছে। হ্যাঁ, আসেন, তাহলে মুখ্যমন্ত্রী যদি টিএমসির লোক হয়, সে বলবে দিদিকে দেখে ভোট দেন, বা সিএম কে দেখে ভোট দেন, বা মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দেন। এটা কেন? তিনি এত রকমের প্রকল্প করেছে, ইত্যাদি ইত্যাদি, যেহেতু সে টিএমসির লোক, ওটাই বলবে। বিজেপির যদি কোন নেতা বা নেত্রী যদি ভোট প্রচারে আসে, সে কি বলবে? প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন বলবে। কি বলবে? বলবে কি বলবে? কথা বলে, বলবে কি বলবে? প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন, কারণ আমাকে নয়, তিনি এত রকমের প্রকল্প করেছে, গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এত উন্নয়ন করছে, প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন। বলবে কি বলবে? কথা বলেন, বলবে কি বলবেন? বলবে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন টিএমসি লোক হলে বলবে দিদিকে দেখে ভোট দেন, বিজেপির লোক হলে বলবে প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন। সুতরাং তারা নিজেরা কিন্তু নিজেদের দেখে ভোট দেন, এটা কিন্তু একবারও বলবে না, বরং একটাই কথা বলবে, দিদিকে দেখে ভোট দেন, প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, আখিরি নবী, নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। ইনাকে পাঠানোর আগে একাধিক নবী আম্বিয়া সালামকে পাঠিয়েছিলেন। নূহ নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, মুসা নবীকে পাঠিয়েছিলেন, ইউনূস নবীকে পাঠিয়েছিলেন, জাকারিয়া নবীকে পাঠিয়েছিলেন, ইহইয়া নবীকে পাঠিয়েছিলেন, লূত নবীকে পাঠিয়েছিলেন, ইউসুফ নবীকে পাঠিয়েছিলেন, আইয়ুব নবীকে পাঠিয়েছিলেন, ইয়াকুব নবীকে পাঠিয়েছিলেন। সবাই একটাই প্রচার করেছে, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে তিনার নবী হিসাবে মেনে নাও। কার প্রচার? আল্লাহর প্রচার। আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও। কথা কি ঠিক? নূহ নবী তো বলেননি আমাকে দেখে ইসলাম মেনে নাও, একটা প্রমাণ দেখাতে পারবেন না। লূত নবী তো বলেননি আমাকে দেখে তোমরা ইসলামকে ধর্ম গ্রহণ করো, আমাকে
দেখে তোমরা ঈমান আনো, বরং এই কথাটা বলেননি। অনুরূপ ভাবে আখিরি নবী